পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযান চালাতে গিয়ে প্রথম রাতেই ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ভারত। ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান পাকিস্তান ভূপাতিত করেছে, আর এতে ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 963.38 মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যা 11,700 কোটি টাকার বেশি। এই বিপুল ক্ষতি ভারতের সশস্ত্র বাহিনী এবং ভারতের মোদী সরকারের মনোবলকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দিয়েছে। পাকিস্তান ভারতের যে 5টি যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে তার মধ্যে 3টি হচ্ছে ফ্রান্সের নির্মিত সর্বাধুনিক যুদ্ধবিমান রাফাল। এই 3টি যুদ্ধবিমানের বর্তমান মূল্য 864 মিলিয়ন মার্কিন ডলার। আর সোভিয়েত আমলে তৈরি করা রাশিয়ার MiG-29 যুদ্ধবিমানটি কিনতে ভারতের খরচ হয়েছিল 48 মিলিয়ন মার্কিন ডলার। Su-30 নামের আরেকটি যে রাশিয়া নির্মিত যুদ্ধবিমান পাকিস্তান বিধ্বস্ত করেছে সেটির মূল্য 50 মিলিয়ন মার্কিন ডলার। এই সব মিলে 5 যুদ্ধবিমান হারানোয় ভারতের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 963.38 মিলিয়ন মার্কিন ডলার। ভারত আরও 26টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য চলতি বছরই ফ্রান্সের সাথে 7.5 বিলিয়ন ডলারের সামরিক চুক্তি করেছে। এটি ফ্রান্স এবং ভারতের মধ্যে বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। ভারতের কাছে 36টি রাফাল যুদ্ধবিমান আছে। এটি ছিল ভারতের সবচেয়ে বড় অহংকার, আর সেই কারণেই ভারত যুদ্ধ শুরু করার সাহস পেয়েছিল। প্রথম রাতেই পাকিস্তান শুধু 3টি রাফাল যুদ্ধবিমানই ভূপাতিত করেনি, তারা ভূপাতিত করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বিমান বাহিনীর মনোবল। আর তাই ভারতের মোদী সরকার এখন আর সামনে বাড়তে যাচ্ছে না, তারা যুদ্ধ দ্রুত শেষ করার পথ খুঁজে বেড়াচ্ছে।